তাহলে কি কোনোভাবে খাঁকি 2 এর কাজ, খাঁকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার কাজ শুরু হয়ে গেল? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা জিদার আপকামিং সিরিজ, যেটাকে বলা যেতে পারে প্যান ইন্ডিয়া সিরিজ, না শুধু প্যান ইন্ডিয়া নয়, ইট ইজ আ নেটফ্লিক্স সিরিজ। এগুলো একটু আমাদের বলতে বাধ্য হতে হয়, কারণ আমাদের ভালো লাগে যে একজন বাঙালি অ্যাক্টর, একজন বাঙালি সুপারস্টার, বাঙালি মেগাস্টার, যা খুশি বলো না কেন, তিনি গিয়ে একটা নেটফ্লিক্সের মতন ফ্লোরে গিয়ে কাজ করছেন, তিনি নীরজ পান্ডের সাথে কাজ করছেন, এবং আজকে আমার বাংলার নাম উজ্জ্বল হচ্ছে। নেটফ্লিক্স মানে কামিং সুন অন নেটফ্লিক্স, এই পুরো বিষয়টা দেখলে না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো, তার আগে বলি একটা খুব ইন্টারেস্টিং কথা নিয়ে কথা বলবো। দেখো, বুম্বাদা আর শাশ্বত চট্টোপাধ্যায়, তাদের দুজনকে কিন্তু আমরা একসাথে দেখতে পেয়েছি। এবার সেটা কিন্তু আবার মুম্বাইতে, এবং এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই ছবিটাতে বুম্বাদা লিখেছে যে মুম্বাইতে সান অ্যান্ড সান হোটেলে দুই চাটুর্যের দেখা মুম্বাইয়ের সান অ্যান্ড সান হোটেলে। এবার দেখো, নানান কারণে হতে পারে সেটা, আমি জাস্ট একটা প্রেডিক্ট করছি, যেহেতু আপকামিংয়ে খাকি 2 রয়েছে এবং সেখানে অলরেডি শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন অ্যাজ ভিলেন, সম্ভবত উনি কাজ করবেন। বুম্বাদা রয়েছেন অ্যাজ পলিটিশিয়ান, আমরা জেনে গিয়েছি। তো তাহলে কোথাও গিয়ে কি অলরেডি শুটিংটা শুরু হয়ে গেল? জিদ্দার লুক, যেহেতু জিদ্দা হিরো, জিদ্দা মেন লিড করছেন, জিদ্দা পুলিশ অফিসার, এটা আমরা জানতে পেরেছি, মানে ইনসাইডার এরকমই বলছে। এবার দেখার বিষয় যে সেই জন্যে কি জিদ্দার লুকটা এখনও বেরোচ্ছে না, আই ডোন্ট নো। বাট জিদ্দা যে লুকটাতে এসছিল অলরেডি বুমেরাঙের ট্রেলার লঞ্চে, আমরা সবাই জানি যে ওই লুকটা দেখে সবাই পাগল হয়ে গেছে। সবাই বলেছে দিবাকর সিংহ, সবাই বলেছে আবার সেই শত্রুর লুক, ও মাই গড কি ভাল লাগছে দেখতে। তো সেই জিনিসটাই কিন্তু আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আবার সেই মানে আলাদা লেভেলের খেলা দেখাবে। তো এইটা কি সেইটারই ইঙ্গিত দিচ্ছে যে অলরেডি জিদ্দাও এই মানে মুম্বাই টিমে সামিল হয়েছে এবং জিদ্দাও শ্যুট করছেন খাকি 2। ভাই খাকি 2 এই সিরিজটা না ইটসেলফ, মানে খাকি বিহার চ্যাপ্টারটাও ফাটাফাটি সিরিজ ছিল, ভীষণ ভিউয়ারশিপ জেনারেট করেছে নেটফ্লিক্সের মাধ্যমে। এবং আমরা শুনতে পাচ্ছি যে এই সিরিজের ভিতরে দেবদারও একটা ছোটো ক্যামিওর জন্য দেবদাকে অ্যাপ্রোচ করা হয়েছে। বাংলার 3জন মহারথী যদি একটা সিরিজের ভিতরে কোনোভাবে একবার চলে আসে নীরজ পান্ডের কথায়, তাহলে কিন্তু এই সিরিজটা 100 মিলিয়ন ভিউজে যেতে পারে। এমনিই আমরা বাঙালিরা প্রচুর নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি, আমরা সবাই বোধহয় কম বেশি, তুমি আমি সবাই নেটফ্লিক্সটা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি, সে দেখি আর না দেখি। এখন যদি সেখানে একটা বাংলার হিরো, সে যদি এখন হিন্দি কন্টেন্টে আসে, তো অবশ্যই আমরা সবাই মিলে দেখবো, 3জন একসাথে এলে আরও বেশি করে দেখবো, তাই না? তোমরাই বলো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, দিস ইজ দ্য পোস্টার ম্যান। তোমরা জাস্ট দেখো, এই পোস্টারটা বানিয়েছে এই ছেলেটি, সত্যি মানে ও আমাকে পাঠিয়েছে, ওর নাম্বারটা রয়েছে বাট ওর নামটা আমার জানা নেই, সরি, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও আমাকে পাঠিয়েছে, বলছে মহারাজা দেখো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই কী ক্রেজ উঠে গেছে ফ্যানমেড পোস্টার। না, ও বানায়নি, যাই হোক ও আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা। যাই হোক, যেই এই ফ্যানমেড পোস্টারটা বানিয়ে থাকো, আমার যদি মানে আমার ভিডিওটা সে যদি দেখছো, ভাই আমি তোমার নাম তো জানি না, বাট তুমি কিন্তু ফাটিয়ে বানিয়েছো। কারণ এরম একটা লুক কোথা থেকে, এআই থেকে, এখন এআই এত ডেঞ্জারাস, এরকম একটা লুক বানিয়ে দিয়েছে, দেখো কি সাংঘাতিক। এবং এখানে গলায় টাইফাই পরে, বাট জিদ্দার কিন্তু বিয়ার্ড লুক এখানে থাকবে না। যাই হোক, দেখতে খুব ভালো লাগছে, বেশ একটা গ্র্যান্ডার ট্যান্ডার দিয়ে একটা থার পিছনে দাঁড় করিয়ে, ভালোই মানে ফ্যানমেড পোস্টার হিসেবে যথেষ্ট ভালো। এবং সেখানে মানে এখানে পরিষ্কার লেখা হয়েছে কি যে রিলিজিং সুন নেটফ্লিক্স। আর আমরা সবাই জানি যে খাকির কাজ কিন্তু, খাকি বেঙ্গল চ্যাপ্টারের কাজ কিন্তু মুম্বাইতে অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কলকাতাতেও হবে। কলকাতার বিভিন্ন আর্টিস্টরাও কিন্তু এই সিরিজের সাথে আরোজভাবে যুক্ত হবেন। এবং এটা একটা পুরোপুরি মানে কী বলবো, একটা বাংলাকে রিপ্রেজেন্ট করার কাজ, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায়, আরও নাম শুনতে পেয়েছিলাম, পরমব্রত চট্টোপাধ্যায়, তাদের নামও আমরা শুনতে পেয়েছি। পুরো চাটুর্য কোম্পানি একেবারে যাকে বলা যেতে পারে। দেখা যাক এই সিরিজটা মানে কবে কি প্রোমোটোমো আসে, কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, বিশেষ করে জিদ্দার তরফ থেকে। তবে জিদ্দা কিন্তু আমাদেরকে একটা হিন্ট দিয়েই দিয়েছিলেন, মনে আছে তো, ফ্লাইট থেকে একটা গোফ নিয়ে একটা ছবি, যে এটা এক্স্যাক্টলি আমার নেক্সট ছবির লুক, সেম লুক নয়, বাট আমরা খুব কাছাকাছি একটা লুক বলা যেতে পারে নেক্সট কাজের। তো দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।